আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন, ইন্নাল্লাহা রাফা'আলিয়াদ দুনিয়া ফাআনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআল্লামা আনজুরু ইলা কাফি হাদিহি। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন, বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন যে পৃথিবীকে আমার সম্মুখে উপস্থিত করা হলো, আমি পৃথিবীকে এমন ভাবে দেখলাম, এমন ভাবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু কাল কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে এমন ভাবে দর্শন করলাম যেমন আমার এই হাতকে আমি দর্শন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إنا أرسلناك شاهدا صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকে একটি পবিত্র সম্মিলনে, মহা সম্মিলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, শেষ জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, মহানবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আকায়ে নামদার, মাদানিকে তাজদার, সৈয়দে আবরার ও আখিয়ার, গুলশানে হস্তিকে আউয়ালিন ফসলে বাহার, নবী চমান, পয়গম্বরে আজম, আলিমে মাকানা ওয়া মা ইয়াকুনের খবরদাতা, বিশ্ব নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, সেই নবীর মহব্বত ও ভালোবাসা নিয়ে একবার নবীর প্রেমে ঝুমঝুম সুরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম ज़ुबां से निकालो, हरदम ज़ुबां से निकालो মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, আজকের এই জালসা সম্মিলনের মাননীয় বরণীয় সম্মানিত সভার সঞ্চালক, মুনাজিরে আহলে সুন্নাত, কাতিয়ে শিরক ও বিদআত, নাসিরে মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হুসাইন সাহেব কিবলা এবং স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, সামনের শ্রোতাবিন্দু, ভাই ও বাবা জীবন, মা ও বোন, সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমাকে যে ট্রাফিক দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে, সে বিষয়ের দিকে আলোকপাত করব ইনশাআল্লাহ। আমার আজকের বিষয় হচ্ছে নবী হাজির ও নাজির কি না। নবী হাজির ও নাজির কি না। আহলে সুন্নাত ওয়া জামাতের বিশ্বাস
যে নাবিকে মহান রব্বুল আলামিন হাজির ও নাজির করে এ পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে নাবিকে হাজির ও নাজির মানা যাবে না, হাজির ও নাজির মানতে হবে আল্লাহকে। আল্লাহ হচ্ছেন হাজির ও নাজির। ব্রাদরান ইসলাম, আল্লাহকে হাজির ও নাজির মানা যাবে না। আল্লাহকে যদি হাজির এবং নাজির মানা হয়, তাহলে আপনার হাজিরের জন্য জায়গার প্রয়োজন, স্থানের প্রয়োজন। আর আল্লাহ জায়গা থেকে, স্থান থেকে পবিত্র। সেই জন্য আল্লাহর জন্য হাজির ও নাজির বলা যাবে না। আল্লাহ সামি, আল্লাহ বাসির। ব্রাদরান ইসলাম, আমি সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে কারিমার কিছু অংশ পাঠ করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে অদৃশ্যের খবরদাতা নবী, আপনাকে আমি হাজির ও নাজির করে পাঠিয়েছি। আপনাকে আমি শাহিদ করে পাঠিয়েছি। এ শাহিদ শব্দের মানে কি? মুফরাদাতে রাগিবের মধ্যে আল্লামা রাগিব রহমাতুল্লাহ আলাইহি এ শাহিদ শব্দের মানে বর্ণনা করেছেন, আশ-শুহুদু ওয়াশ-শাহাদাতু আল-হুজুরু মা'আল মুশাহাদাতি ইম্মা বিল বাসারে আও বিল বাসিরা। শাহিদ এবং শুহুদ এর অর্থ হচ্ছে উপস্থিত থেকে দর্শন করা। বলুন সুবহানাল্লাহ। উপস্থিত থেকে দর্শন করা। এ দর্শন চামড়ার চোখে হোক অথবা অন্তরের চোখে হোক। তাহলে অন্তরের চোখে যদি দেখে তবুও তাকে শাহিদ বলা যাবে, চামড়ার চোখে দেখলেও তাকেও শাহিদ বলা যাবে। আর শাহিদকে শাহিদ এই জন্যই বলা হয় যে জায়গাতে, যে জিনিসের সে সাক্ষী দেয়, যে বিষয়ের সে সাক্ষী প্রদান করে, সেই জায়গাতে উপস্থিত থেকে স্বচক্ষে দর্শন করে ওই ঘটনার সাক্ষী দেয়। সেই জন্য যারা সাক্ষী দেয় আরবি ভাষায় তাদেরকে বলা হয় শাহিদ। ব্রাদরান ইসলাম, মুআজ্জাজ সামিয়েনে কেরাম, তাহলে বোঝা গেল সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে এবং সেটাকে দর্শনও করতে হবে, তবেই সে শাহিদ হবে। তো আমাদের নবীকে আল্লাহ শাহিদ করে পাঠিয়েছেন এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা নিসায়ের ৪১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। হাবিব, আপনাকে আমি সমস্ত মানুষের প্রতি, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে শাহিদ করে নিয়ে আসা হবে। কখন নিয়ে আসা হবে? কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামতের ময়দানে মানুষ জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে যে নবীগণ পৃথিবীতে এসেছেন, এ নবীগণকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নবীগণের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের কাছে আল্লাহর কোন এই রকম বান্দা, যে বান্দা তোমাদের কাছে আল্লাহর তৌহিদের বাণী পৌঁছে দিয়েছে, তাদের রিসালাত ও নবুয়াতের বাণী পৌঁছে দিয়েছে, অর্থাৎ তোমাদের কাছে কি আল্লাহর কোন নবী আসেনি? সেই সময় আগের নবীর উম্মতের মধ্যে যারা কাফের, তারা বলবে না, আমাদের কাছে আসেনি। নবীগণ বলবেন, নবীগণকে জিজ্ঞেস করা হবে। সেই সময় না, সামনের দিকে এই বাম সাইডে জায়গা আছে, আপনার একটু এই সাইডে চলে আসুন। আর মায়েদের সামনে এই সাইডে ফাঁকা জায়গা আছে, কিন্তু বসার তো কোনো ব্যবস্থা নাই। এদিকে বসার ব্যবস্থা করতে হবে, তবে আপনার হবে। সেই জন্য এদিকে আপনারা কোন একটা চটটট বিছিয়ে দেন, এখানে অনেক মানুষ বসার জন্য জায়গা পাবে। ব্রাদারান ইসলাম, এই সাইডে আপনার বাম সাইডে জায়গা আছে, এই জায়গাতে আপনারা চলে আসুন, আপনাদের জন্য জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। আপনারা এভাবে দাঁড়িয়ে থাকবেন না, জায়গা পেয়ে গেলে অবশ্যই আপনার বসে যাবে। ব্রাদারান ইসলাম, তো আমি বলতেছিলাম, নবীগণকে আল্লাহ বলবেন, তোমরা কি তাদের কাছে আমার তৌহিদের বাণী পৌঁছে দিয়েছিলে? তারা বলবেন, হ্যাঁ অবশ্যই আমরা পৌঁছে দিয়েছিলাম। তো তোমরা যে পৌঁছে দিয়েছো এটা কেমন করে জানা যাবে?
সেই সময় আগের নাবিগণ, আমাদের নাবির আগে যে নাবিগণ এসেছে, এ সমস্ত নাবিগণ বলবে যে উম্মাতে মুহাম্মদী আমাদের সাক্ষী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উম্মাতে মুহাম্মদী আমাদের সাক্ষী আছে। তো আমাদেরকে নাবি, আমাদের নাবির উম্মাত অর্থাৎ আমাদেরকে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করা হবে এ নাবিগণকে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে? তো আমরা সবাই বলবো তো অবশ্যই পৌঁছে দিয়েছে। তোমরা কেমন করে জানলে? সেই সময় বলবে আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, পড়ে জেনেছি যে আগের নাবিগণ আপন আপন উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছে। এমতো সময় আপনার আমরা যে কথা বলছি এ কথা সত্য না মিথ্যা এটাকে যাচাই করার জন্য এবং আম্বিয়া কিরামদের আপনার কথাকে পুক্তা বানানোর জন্য আমাদের নবীকে মহান আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা হিসাবে উপস্থিত করবেন। আর নবী পাক আগের নবী এবং নিজ উম্মত কিয়ামত পর্যন্ত যত আসবেন সমস্ত উম্মতের আমলের অবস্থার সব কিছুর সাক্ষী দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি আগেই বলেছি যে সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকতে হবে, উপস্থিত থেকে দর্শন করতে হবে। ব্রাদরান ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, তাহলে আমাদের নবী আপনার আদম আলাইহিস সালামের যুগ থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যে নবীগণ এসেছে, এই নবীগণের যুগে যদিও ছিলেন না এখনো বর্তমান নবী আপনার যদিও আমাদের চোখের আড়াল হয়েছে, কাল কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসবে সমস্ত উম্মতিদের সাক্ষী দিবেন। নবী এটা সাক্ষী দেখে দিবেন না না দেখে? জোরে জোরে বলুন, হাত উঠিয়ে বলুন। দেখে দিবেন না না দেখে? দেখে সাক্ষী দিবেন। কেন? আল্লাহর কাছে ভুল সাক্ষী যদি হয় সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে বোঝা গেল যে নবীকে মহান আল্লাহ তাআলা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তাই তো বিশ্বনবী পাইগাম্বারে আদম আপনার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 975 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী পাইগাম্বারে আদম মিম্বরে দাঁড়িয়ে আপনার বলতেছিলেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আলআল। হযরত বিশ্বনবী পাইগাম্বারে আদম বলে আমি নিশ্চয় আমি খোদার কসম করে বলি আমার মিম্বরে দাঁড়িয়ে আমি হাউজে কাউসার দর্শন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার কোথায় হবে? হাউজে কাউসার কোথায় থাকবে? হাউজে কাউসার থাকবে জান্নাত। জান্নাত কোথায় হবে? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হে সাহাবী রাসূল আপনি বলুন জান্নাত কোথায় হবে? তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ফাওকাস সামা ওয়া তাহতাল আরশ, আকাশের উপরে আর আরশের নিচে আল্লাহ জান্নাতকে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক কোথায় দাঁড়িয়ে বলছেন? মদিনার সাজ্জামিনে দাঁড়িয়ে মিম্বরে দাঁড়িয়ে আমার রাহমাতুল লিল আলামিন নবী পাক বলেছিলেন যে আমি এখানে দাঁড়িয়ে আমার হাউজে কাউসার দর্শন করছি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদরান ইসলাম, মুআজ্জাজ সামিঈনে কেরাম, দলিল অনেক আছে কিন্তু বলা যাবে না। কানজুল উম্মাল, এই কানজুল উম্মালের মধ্যে আপনার এই কানজুল উম্মালের মধ্যে 143 পৃষ্ঠার মধ্যে হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন ইন্নাল্লাহা রাফআ লিয়াদ দুনিয়া ফাআনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআল্লামা আনজুরু ইলা কাফি হাদিহি। আমার বিশ্ব নবী পয়গম্বর আদম বলেন বিশ্বনবী পয়গম্বর আদম বলেন যে পৃথিবীকে আমার সম্মুখে উপস্থিত করা হলো, আমি পৃথিবীকে এমন ভাবে দেখলাম, এমন ভাবে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যাহা কিছু কাল কিয়ামত পর্যন্ত হবে সমস্ত জিনিসকে এমন ভাবে দর্শন করলাম যেমন আমার এই হাতকে আমি দর্শন করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদরান ইসলাম,
তাহলে বোঝা গেল যে নবীকে মহান রব্বুল আলামিন এ ক্ষমতা দান করেছে যে সমস্ত সৃষ্টি জগৎ সর্বসদা বিশ্ব নবীর সম্মুখে। তাই তো ব্রাদার, আরেকটি আপনার মিশকাত শরীফ আপনার 24 নম্বর পৃষ্ঠায় হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কবরে মুর্দাকে তিনটি প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন আপনার আমরা সাধারণত জানি তিনটি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। আর আপনার বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি আছে, এ আপনার মিশকাত শরীফের মধ্যেও আছে যে কবরে মুর্দাকে একটি প্রশ্ন করা হবে। যদিও মনে হচ্ছে একটি, কিন্তু এই একের মধ্যে তিন ভরা আছে। জোরে বলুন, আর একটু জোরে। মুর্দাকে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, ফি হাজার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। এই পুরুষ, এখানে হাজার রাজুল ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায়, আরবি গ্রামারে হাজার শব্দ ওই জায়গাতে ব্যবহার করা হয় যেখানে একটি পুরুষ উপস্থিত থাকে। একটি পুরুষ যদি উপস্থিত থাকে তার জন্য ব্যবহার করা হয় হাজা। তো এখানে হাজা শব্দ ব্যবহার করা হয়েছে, হাজার রাজুল, এই পুরুষ, এই পুরুষ অর্থাৎ নবী কবরে উপস্থিত থাকবে আর নবীর দিকে ইঙ্গিত করে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে এই পুরুষটির ব্যাপারে কি বলতে। যদি মুমিন হয় তাহলে বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর মুমিন যদি হয় বলবে মানুষে যা বলতো আমিও তাই বলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাহলে এখান থেকে বোঝা গেল আজ পৃথিবীতে যদি আমরা দেখি হাজার হাজার আপনার মানুষ মারা যাচ্ছে। ধরেন 10 মিনিটে পৃথিবীতে 1 লাখ মানুষ মারা গেছে। 1 লাখ মানুষকে কবরে দাফন করা হলো। তাহলে 1 লাখ জায়গাতে মুনকার নাকির ফেরেশতা যাবে আর মুর্দাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন নাকি? করবেন কি করবেন না? করবেন। আর নবীকে, আর নবীও এই এক জায়গাতে একটা শরীর, ধরেন যে 10 মিনিটে 1 লাখ মুর্দা দাফন করা হলো। 10 মিনিটে 1 লাখ জায়গাতে মুনকার নাকির ফেরেশতা এসে মুর্দাকে জিজ্ঞেস করছে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এই পুরুষটির ব্যাপারে কি বলতে, এই পুরুষটির ব্যাপারে কি বলতে। তাহলে বোঝা গেল যে নবী পাকের একটি শরীর একই সময়ে বহু জায়গায় উপস্থিত হওয়ার ক্ষমতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা কি আমরা বলে থাকি হাজির ও নাজির। নবীকে যদি হাজির নাজির না মানা হয় তাহলে কি হবে ব্রাদার? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জানের রগের থেকে নিকটে। কি বলেছে? জানের রগের থেকে নিকটে। আর নবীর ব্যাপারে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের প্রাণের চেয়েও নিকটে। তাহলে যদি হৃদয়ের রগ কেটে যায় তাহলে মানুষ থাকবে, জীবিত থাকবে? যদি হৃদয়ের রগ কেটে যায় তাহলে মানুষ বাঁচতে পারে না। ওই রকমই যদি আপনার প্রাণ বেরিয়ে যায় তবুও মানুষ বাঁচতে পারে না। পারে না। তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দিয়ে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলে, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমাকে জানের থেকে নিকটে না মানো তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তদ্রূপ আমার নবীকে যদি তোমরা হাজির ও নাজির না মানো তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে, তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস যে বিশ্ব নবীকে মহান আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছে যে একই সময়ে বহু জায়গাতে উপস্থিত হতে পারেন। এটা কি আমরা বলে থাকি হাজির ও নাজির। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই আকীদা ও বিশ্বাস রেখে যে নবীকে মহান আল্লাহ তাআলা হাজির ও নাজির করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই আকীদা ও বিশ্বাস রেখে আমাদেরকে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা
দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।